বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিলেটের চা বাগান ঘোরার পর এখন সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যের দিকে উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যটা দেখার জন্য আমার খুবই ইচ্ছা ছিল। আমি আমার ইচ্ছাটা পূরণ করতেছি। আমার খুবই ভালো লাগতেছে এরকম সৌন্দর্য মনোরম পরিবেশ। আপনারা সৌন্দর্য মনোরম পরিবেশটা একটু উপভোগ করুন। দেখুন কত সুন্দর এই পরিবেশটা, আমার খুবই ভালো লাগতেছে। আপনি সবাই দেখুন। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আমরা এখন নেমে যাব, তাই ভিডিও করতে পারতেছি না। আমি একটা নদী পার হতে হবে, সেখানে আমরা নদী পার হওয়ার জন্য বোটে অলরেডি বসে গেছি এবং আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আমরা এখন এটাকে বুট বলে, একটা নদী পার হওয়ার জন্য। দেখেন এই পাশটা কত সৌন্দর্য মনোরম পরিবেশ। ওই যে দূর পাহাড়, ওইটা ইন্ডিয়া। আর ওই পাহাড়, ওই যে ওই পাশে ওই দূর পাহাড়, ওইটাও ইন্ডিয়া। এক পাশ যেরকম সুন্দর তার অপর পাশে একই রকম সৌন্দর্য। এই পাশ দেখতে দেখতে আবার ওই পাশে সৌন্দর্যটা চলে যাচ্ছে। কোন পাশ থেকে কোন পাশ দেখবো। এইদিকে আমার কায়েব বাবা, সে বুটে বসে পানি নাড়তেছে। আমার কায়েব বাবা কিন্তু খুবই মজা করতেছে, তার নাকি খুবই ভালো লাগতেছে পানি নাড়তে। সেই মনের আনন্দে পানি নাড়তেছে আর সৌন্দর্য উপভোগ করতেছে। দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আমরা এখন বোটের দিকে নামবো এবং হেঁটে একটু পাথরের কাছে যাব। এই তো আমরা হেঁটে হেঁটে এখন পাথরের কাছে যাচ্ছি আর সৌন্দর্যটা উপভোগ করছি। চারপাশটা কিন্তু খুবই সুন্দর। রোদ নেই, রোদ থাকলে একটু কষ্ট হতো, কিন্তু এখন রোদ নেই, তো আবহাওয়া কম, একটু আগে বৃষ্টি হয়েছিল, এর জন্য পরিবেশটা অনেক ঠান্ডা। আর কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। দেখেন এই সৌন্দর্য উপভোগটা আমার করি, আপনাদের দেখাচ্ছি, আপনারাও সৌন্দর্য উপভোগটা করুন। দেখেন কত সৌন্দর্য। এই তো আমি পাথরের রাজ্যে বসে একটা ছবি তুলে নিলাম, সাথে আমার বাবারও একটা ছবি তুললাম। দেখেন কত সুন্দর। আমার বাবা কিন্তু খুবই উপভোগ করতেছে সৌন্দর্যটা। আমারও কিন্তু খুবই ভালো লাগতেছে এই ভোলাগঞ্জের সাদা পাথরের রাজ্যটা। দেখেন সৌন্দর্য মনোরম পরিবেশটা, আপনারা সবাই একটু উপভোগ করুন। ভোলাগঞ্জের এই সাদা পাথরের সিজনটা নাকি, সৌন্দর্যের সিজনটা নাকি আরও কিছুদিন পরে থেকে শুরু হবে। মাসখানিক পরে আসলে আমরা আরও সুন্দর দেখতে পেতাম, আরও সুন্দর সাদা সাদা পাথর থাকতো। এখন আর কি বৃষ্টিটা খুব কম হয় আর পাথরগুলা নাকি কমে গেছে। ঝর্ণাটা শুরু হয়নি এখনো, ঝর্ণাটা শুরু হলে আর কি সুন্দর লাগবে। আমরা যেটুকু দেখছি সেটুকুই আমরা সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করি। এত সুন্দর উপভোগ করতেছি, আমাদের ভাগ্যে ছিল, আমরা তাই সৌন্দর্যটা দেখতেছি। আর আমার কায়েব বাবা তো পানিতে নেমে সে আরও মজা করতেছে। আমার সাথে আর কেউ না থাকে আমি পানিতে নামতে পারতেছি না, আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আমাদের কাছে কিছু ব্যাগ ছিল, এগুলো আমি কই রাখবো, এর জন্য আমি পানিতে আর নামিনি। আমি শুধু এই ভিডিওগুলো করছি আর খুব মজা করতেছি একা একা। আমাদের সঙ্গে সাহেব থাকলে আরও মজা হতো। সাহেব কিন্তু এরকম একটা পরিবেশে ঘুরতে চাইছি। আমরা পরবর্তীতে সাহেবকে নিয়ে আসবো সাদা পাথরের রাজ্যে, সাহেব খুব মজা করবে।
আর আমরা সাহেবকে খুব মিস করছি, আমি আর কাইফ। আমরা এখন দেখেন চারিপাশটা কত সৌন্দর্য, ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে আমরা মানে বাংলাদেশে, ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছি, ওই পারটা ইন্ডিয়া। আমরা এখন সৌন্দর্যটা দেখতেছি, আপনারা আমাদের সৌন্দর্যটা দেখুন। গোলাগঞ্জ